আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সো ওয়েলকাম টু দ্য থার্ড লেকচার অফ প্রম্পট ইঞ্জিনিয়ারিং সিরিজ। আজকের লেকচারের মধ্যে আমরা ডিসকাস করব হোয়াট ইজ ট্রি অফ থট। সো প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা টেকনিক হচ্ছে ট্রি অফ থট। সো ট্রি অফ থট এর মাধ্যমে আমরা ব্রেন স্টর্ম অ্যাকচুয়ালি করি। একটা এলএলএম থেকে খুব ভালো আউটপুট পেয়ে থাকি ব্রেন স্টর্মিং এর জন্য। তো আসেন প্রথমত আমরা থিওরিটিক্যালি বুঝাই, তারপর এক্সাম্পল সহ আপনাদেরকে দেখাবো। ধরে ফেলেন আমি ঢাকায় নতুন গিয়েছি, বাট আমার ইচ্ছে করতেছে ঢাকায় কোনো ফুড ট্রাই করতে। তো আমি আমার বন্ধুকে বললাম যে ঢাকায় থাকে, ঢাকা চিনে খুব ভালো করে, যে এই আমাকে একটা ভালো একটা রেস্টুরেন্ট সাজেস্ট করো। So, আমার বন্ধু আমাকে প্রথমত যে কোয়েশ্চেনটা করবে সেটা হচ্ছে, তোমার কোন ধরনের কুইজিন ভাল লাগে? তোমার কি ইটালিয়ান ভাল লাগে, এশিয়ান ভাল লাগে, চাইনিজ ভাল লাগে, নাকি অন্য যে কোনো কুইজিন ভাল লাগে? তো আমি আমার বন্ধুকে বললাম আমার ইটালিয়ান কুইজিন খুব ভাল লাগে, খুব পছন্দ করি আমি। তারপর আমার বন্ধু বললো ওকে ওয়েল, ইটালিয়ান কুজিন তো তোমার ভালো লাগে, তুমি আমাকে বলো ইটালিয়ান ফুড কোনটা তোমার ভালো লাগে? তোমার কি পিৎজা ভালো লাগে, নাকি পাস্তা ভালো লাগে, নাকি অন্য যে কোনো কিছু তোমার ভালো লাগে? তা আমি তাকে বললাম আই এম এ বিগ পিৎজা লাভার, সো আই চুজ পিৎজা। সে বললো আচ্ছা আমি বুঝছি যে তোমার ইটালিয়ান কুজিন ভালো লাগে, ইটালিয়ান কুজিনের মধ্যে পিৎজা ভালো লাগে। এবার আমাকে বলো পিৎজার মধ্যে তুমি কোন ধরনের টপিংস অথবা কোন টাইপ অফ পিৎজা তুমি পছন্দ করো? তুমি কি চিকেন পিৎজা পছন্দ করো, নাকি বিফ পিৎজা পছন্দ করো, নাকি মার্গারিটা পিৎজা পছন্দ করো, নাকি অন্য যে কোনো ধরনের পিৎজা পছন্দ করো? আমি তাকে বললাম আমি চিকেন লাভার, আমার চিকেন খুব ভালো লাগে, দ্যাটস ওয়াই আমাকে আহ চিকেন আমি সবসময় প্রিফার করি। সে তারপর বুঝলো আচ্ছা তাহা আমি বুঝলাম, তুমি ইটালিয়ান কুজিন পছন্দ করো, ইটালিয়ান কুজিনের মধ্যে পিৎজা ফুড পছন্দ করো, পিৎজার মধ্যে চিকেন পিৎজাটা তুমি পছন্দ করো। ঠিক আছে, এই এই রেস্টুরেন্ট আছে যেখানে খুব ভালো চিকেন পিৎজা পাওয়া যায়। তাহলে ওই হিসাবে সে আমাকে একটা পারফেক্ট ম্যাচ এনে দিল। আপনি দেখলেন তো, এই যে এটা হচ্ছে একটা ট্রি অফ থটের একটা থিওরিটিক্যাল এক্সাম্পল। মানে স্টেপ বাই স্টেপ আপনি আপনার পারফেক্ট ম্যাচটা খুঁজে পাওয়ার যে প্রসেস ব্রেনস্টর্ম আপনি করেন, সেটা হচ্ছে ট্রি অফ থট। ধরে ফেলেন আমার ফ্রেন্ড যদি আমাকে এই কোয়েশ্চেন গুলো না করে আমি তাকে জিজ্ঞেস করলাম এই ঢাকার মধ্যে আমাকে বেস্ট একটা রেস্টুরেন্ট সাজেস্ট করো তো, সে ধুপ করে যদি একটা উত্তর দিয়ে ফেলে, তাহলে সেটা কি আমার সাথে যাবে? যাবে না। আমার তো পিৎজা খাইতে ইচ্ছে করতেছে, তাই না? কিন্তু সে যদি আমাকে যদি সুলতান ডাইনের এক্সাম্পল দেয়, এই সুলতান ডাইন খুব ভালো একটা পিৎজা প্লেস, তাহলে আমার ইন্টেন্টের সাথে তার ইন্টেন্ট কি মিলবে? দ্য আনসার ইজ নো। তো সেম টু সেম আপনি যখন এলএলএম এর সাথে ব্রেন স্টর্ম করতে যাবেন, আপনাকে অবশ্যই ট্রি অফ থট প্রসেসটা ইউজ করতে হবে। তখন গিয়ে আপনি একটা পারফেক্ট কি পাবেন, আপনার আউটপুটটা পাবেন। দেখেন, ট্রি অফ থট এর মধ্যে তিনটা মেনলি পার্ট পড়ে, আপনার যদি খুব সুন্দর করে স্লাইডটা দেখতে পারেন। প্রথমে অলওয়েজ স্টার্ট উইথ দ্য ব্রড ওয়াইড ওপেনিং ফানেল এন্ড মাল্টিপল পাথ। সবসময় বড় পাথ থেকে শুরু করবেন, যেমন এটা আগে আমরা করছিলাম কিউজিন দিয়ে, এশিয়ান চাইনিজ কোন ধরনের কিউজিন, রাইট? সো আপনি সবসময় ব্রড সেকশন দিয়ে কি করবেন, মানে স্টার্ট করবেন। তারপর সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন্স করবেন, কোর ক্রাইটেরিয়া, স্পেসিফিক প্রিফারেন্সেস, কি কনস্ট্রেন্ট, মানে এগুলো জাস্ট আমি বললাম যে আপনি যেটা আছে ওটা নিয়ে রেগুলার কোয়েশ্চেন্স তাকে করে যাবেন। যেমন আমার ফ্রেন্ড এখানে আমি এলএলএম এর থ্রুতে বলতেছি, প্রথমত ব্রড ছিল কি আমার কিউজিং, তারপর সে আমার বিভিন্ন কোয়েশ্চেন করছে যে তোমার কোন ধরনের ফুড ভালো লাগে, ওই ফুডের মধ্যে কোন ধরনের পিৎজা তোমার ভালো লাগে, রাইট? তো এরকম করে কোয়েশ্চেন বাই কোয়েশ্চেন আপনি আগাবেন। লাস্ট বাট নট লিস্ট, তারপর ন্যারো ডাউন হয়ে আপনি আপনার অপটিমাল আউটকামটা পাবেন। বুঝা যাচ্ছে? সো এটাই হচ্ছে আমাদের ট্রি অফ থট এর মেন ফ্রেমওয়ার্কটা। মানে প্রথমত অলওয়েজ স্টার্ট উইথ দ্য ব্রড ফানেল, স্টার্ট বাই মানে ব্রড করবেন, তারপর স্টেপ বাই স্টেপ আপনি কি করবেন, ওই জিনিসটাকে আপনি কোয়েশ্চেন আনসার করে আপনার পার্টের মধ্যে নিয়ে যাবেন। আর সবার শেষে এই ফানেলটা থেকে আপনি আপনার বেস্ট আউটকামটা পাবেন। এটা হচ্ছে ট্রি অফ থটের মেন কনসেপ্টটা। আপনি যদি একটা ডাইরেক্ট কোয়েশ্চেন দিয়ে দেবেন বা একটা প্রম্পট দিয়ে দেন, কখনো বেস্ট আউটকাম পাবেন না। আমরা এটাকে আরেকটা ভালো মতো একটা উদাহরণ দিয়ে বুঝি। আবারও রেস্টুরেন্টের দিকে চলে যাচ্ছি। দেখেন কেমনে ট্রি অফ থট আপনাকে হেল্প আউট করে। আপনি আপনার পার্টনারকে নিয়ে রেস্টুরেন্ট খুঁজতেছেন, ওকে ভেরি নাইস। তাহলে তো প্রথমত আপনি এলএলএম কে দিয়ে সাজেস্ট করতে যাচ্ছেন যে বেস্ট রেস্টুরেন্ট ইন দ্য টাউন। তো এলএলএম আপনাকে, আপনি যদি প্রথমত ফিগার আউট করেন কি টাইপ অফ কুজিন আপনি খাইতে পছন্দ করেন, ইটালিয়ান, মেক্সিকান, এশিয়ান, নাকি আমেরিকান? ফিগার আউট হলো যে আপনার মেক্সিকান খাইতে ইচ্ছে করতেছে, ওকে গুড। এবার আপনি আপনার পার্টনারকে নিয়ে কোন অ্যাটমসফিয়ারে বসতে পছন্দ করছেন, ক্যাজুয়াল, রোমান্টিক,
কোয়াইট অর লাইভলি, এখান থেকে আপনি চুজ করলে আমি ক্যাজুয়াল একটা প্লেসের মধ্যে বসবো, তাহলে এলএলএম আপনাকে চিন্তা করবে আচ্ছা মেক্সিকান আর ক্যাজুয়ালে মিলে, তারপর আপনি বললেন এত প্রাইজের মধ্যে কোন কোন রেস্টুরেন্ট আছে। আমি দেখা যাচ্ছে কি আমি $100 খুঁজতেছি, 200 এর মধ্যে খুঁজতেছি, 500 এর মধ্যে খুঁজতেছি। সো এই যে যখন আপনি তাকে ন্যারো ডাউন করে দিবেন সবকিছু, হ্যাঁ আমি মেক্সিকান কুজিন খেতে পছন্দ করি, আমার আজকে কোথাও ক্যাজুয়ালি বসতে ইচ্ছে করতেছে, আর আমার $100 এর মধ্যে বা ধরেন $500 মধ্যে, $600 মধ্যে একটা কথার কথা আমি একটা প্লেস খুঁজতেছি, তখন গিয়ে কিন্তু সে আপনাকে কি দিবে, বেস্ট আউটকামটা দিবে। তো এই যে প্রসেসটা, এইটাকেই বলা হয় ট্রি অফ থট। দেখেন বারবার বলতেছি, প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলতে এরকম না যে আমি যেটা লিখবো সেটাই আপনাকে লিখতে হবে, কপি পেস্ট করার এখানে কিছু নেই। আপনার কনসেপ্টটা ভাইয়া বুঝতে হবে। আপনি কি ট্রি অফ থট বুঝতেছেন? নিজেকে একবার কোয়েশ্চেন করেন। ট্রি অফ থট মানে হচ্ছে আপনি যখন কোনো কিছু খুঁজবেন, ব্রেনস্টর্ম করবেন, তখন আপনাকে ট্রি অফ থট প্রসেসটা ইউজ করতে হবে। আমরা কি বুঝতে পারতেছি? তো ট্রি অফ থট এর মধ্যে কি কি, প্রথমে অলওয়েজ স্টার্ট উইথ দ্য বিগ ফানেল, ঠিক আছে, বড় একটা ব্রড ফানেল থেকে আমরা স্টার্ট করব, তারপর সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন্স গুলো আমরা আস্ক আউট করে যাব, তারপর আমরা কি করব, একদম পারফেক্ট রেজাল্টের মধ্যে ল্যান্ড করব। যেমন এখানে ক্ষেত্রে আমরা আবারও কখনো যদি ট্রি অফ থটসটা ভুলে যাই, তাহলে দেখা যাবে যে আমরা এই উদাহরণের মধ্যে চলে আসবো। এখানে ব্রড কোশ্চেনটা কি ছিল বা ব্রড প্যানেলটা কি ছিল, কোন টাইপ অফ কুজিন, এটা ব্রড একটা প্যানেল। এরপর আমরা সিকোয়েন্সিয়াল কোশ্চেন কি করছে, আমরা করছি যে আমার ইটালিয়ান ফুডটা পছন্দ, ইটালিয়ানের মধ্যে কোন ধরনের পছন্দ, পিৎজা মানে চিকেন পিৎজাটা পছন্দ, ঠিক আছে। এরপর আমার পারফেক্ট রেজাল্ট আসছে। তো এই ভিডিওটা আপনি চাইলে আরো 2-3 বার দেখবেন, দেখলে আই নো যে আপনার ট্রি অফ থট প্রসেসটা ক্লিয়ার আউট হয়ে যাবে। আর আপনি যদি ট্রি অফ থট প্রসেসটা বুঝে থাকেন, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে আপনি বুঝছেন নাকি বুঝেন নাই। আই নো ইনশাল্লাহ আপনি এই জিনিসটা বুঝবেন। ট্রি অফ থট জিনিসটা কি? এটা একটা প্রম্পট ইঞ্জিনিয়ারিং টেকনিক, যেটা ইউজ করা হয় ফর ব্রেন স্টর্মিং। আপনি যদি প্রম্পট ইঞ্জিনিয়ারিং কি সেটা জানেন না, আই বাটনের মধ্যে আমি এপিসোড নাম্বার 1টা লিঙ্ক আউট করে দিচ্ছি, অবশ্যই সেটা দেখবেন, তাহলে সেটা দেখলে আপনার প্রম্পট ইঞ্জিনিয়ারিং কি সেটা ক্লিয়ার আউট হয়ে যাবে। আর এছাড়াও এক একটা পারপাসের জন্য এক এক ধরনের প্রম্পট ইঞ্জিনিয়ারিং টেকনিক মানে করা হয়। যেমন এপিসোড নাম্বার 2 এর মধ্যে আমি দেখিয়েছিলাম যে আমার একটা লিঙ্কিং হুক দরকার হচ্ছিল, তখন আমি ওয়ান শট প্রম্পটিং দিয়ে ওটাকে ফিগার আউট করেছিলাম। সো ওয়ান শট প্রম্পটিং কি সেটা যদি আপনি না জানেন, আবার বলছি, আই বাটনে আমি কি করে দিচ্ছি, লিংক করে দিচ্ছি, আপনি ওখান থেকে গিয়ে দেখতে পারেন। তো আবার বলতেছি, এক একটা প্রম্পট ইঞ্জিনিয়ারিং টেকনিক এক একটা পারপাসে ইউজ করা হয়, বাট আমরা ইউজুয়ালি করি কি জাস্ট একটা লাইন লিখে দিয়ে মনে করি একদম বেস্ট আউটকাম আসবে না। বেস্ট আউটকামের জন্য আপনাকে এক এক সিনারিওতে এক এক ধরনের প্রম্পট ইঞ্জিনিয়ারিং টেকনিক ইউজ করতে হবে। তো আপনি নেক্সট টাইম যখন ব্রেন স্টর্মিং করবেন, অলওয়েজ ইউজ ট্রি অফ থট টেকনিক, তখন আপনার আউটকামটা অনেক ভালো আসবে ইনশাল্লাহ। আজকে এতটুকুই। নেক্সট ভিডিও আপলোড হবে সোমবারে। সোমবারে আমরা কথা বলবো চেইন অফ থট নিয়ে। আজকে এতটুকু, আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম।